আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, নেক্সট ক্লাসে লেভেল দেখিয়েছিলাম। তো খালিদ ভাইয়ের খুব সম্ভবত একটা প্রবলেম, আর জারিফের কিছু প্রবলেম ছিল। জারিফ, আপনাকে আমি বারবার আগেও বলেছি, সেটা হচ্ছে এই যে কার্সরগুলো ঠিক রাখতে হবে। এগুলো ঠিক রেখে আপনাকে কাজ করতে হবে। একটা হচ্ছে এই কার্সর, আর এখানে সব কিছু সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকলে যে পুরো পৃথিবী সিলেক্ট করা যাবে, টানতে ধরলে সব কিছু সিলেক্ট হবে। বাট আপনার সিলেক্ট হচ্ছে না কেন, এটা আমি জানি না। আপনি না হইলে টেকলাকে আবার রিইনস্টল করে এই আবার দেখতে পারেন। ঠিক আছে? স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখাই, তাহলে মনে হয় স্ক্রিন ইয়ে শেয়ার হবে। দিয়ে? আচ্ছা, ও আচ্ছা। স্ক্রিন শেয়ার দিব। না, না, আপনি শেয়ার দেওয়ার দরকার নেই। আপনি কেন আমি আমি দেখাচ্ছি। আমি তো আপনাকে বলে শোনেন, আপনারা হচ্ছে যে আপনাদের একটা প্রবলেম হচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে ভিডিও দেখেন না। আপনারা ভিডিও হচ্ছে কেটে কেটে দেখেন, স্কিপ করেন। এই জন্য আপনারা ওই পয়েন্টগুলো স্কিপ করে যান, জিনিসগুলো বুঝতে পারেন না। তাছাড়া আমি আমার কোর্সের ভিতরে এমন করে জিনিসগুলো দেখাই, এখানে না বোঝার বা কনফিউজ হওয়ার কিছু নাই। কোনো কিছু না আসলে সেটা অন্য ইস্যু, বাট আপনারা দেখেন না বিধে আপনারা পারেন না। আপনাদেরকে আপনার যে প্রবলেমটা দেখেন, এই যে সিলেকশন আমার সবগুলো এখানে অন থাকবে। না, আর সেটা এখানে আছে কিন্তু এই অপশনটাই তো আমার আসে না, এই সেজন্যই তো অপশন আপনাকে আসে না, বলি। এটাও আমি দেখিয়েছি। এই অপশন আসবে না কেন? এই অপশন কেন এই আসে নিচের না? এই পুরোটুক, শুধু এই হ্যাঁ, শেষের টুক আসে। এটা এই যে না আপনার যে আসলে আপনার যে অপশনগুলো। সেটিং আছে, আপনি সেটিং থেকে এটাকে টুলবার থেকে সবগুলো টুলস ডিফল্ট করে দেন। আপনার যেটা আপনার মনে হয় আপনি কত ভার্সন ইউজ করেন আমি জানি না। আপনি ওই 21। ভার্সন থেকে টুলবার সব এই যে এখানে সব টুলবার আছে। এই যে সিলেকশন টুলবার, স্ন্যাপিং টুলবার, এগুলো আপনি সব নিয়ে আসেন, এখানে ডিফল্ট করে দেন। আপনার এখান থেকে টুলবারগুলো না, এই যে সিলেকশন টুলবার এখানে আপনার হাইড হয়ে গেছে। এটা তো আমার দেখানো আছে, আমি তো দেখিয়েছি এই জিনিসটা। এটা আপনারা বারবার ভুলে যান কেন? এই টুলবারটা নিয়ে আসেন, এখান থেকে টুলবারটা নিয়ে আসবেন। ওই যে স্ন্যাপিং টুলবার নিয়ে আসবেন। এখানে আরও টুলবার আছে। টেকলাতে তো ঘাটাঘাটি করতে হবে, খালি একটা জিনিস দেখালাম ওই কমান্ডে তো উপরে থাকলে হবে না, তাহলে তো আপনি কখনোই কাজ শিখতে পারবেন না। এটা আমি সেটিংয়ের এই ক্লাসটা, এটা হচ্ছে যে আপনারা প্রিভিয়াসলি যখন আমার কোর্সে অ্যাডমিশন নিয়েছেন ওই সময় অনেকবার এটা দেখানো হয়েছে, যে আসলে সিলেকশন টুলবার বা এমনি টুলস বা টেকলার যেটা আমার ওল্ড ভার্সন আছে, আমরা যে 21 কাজ করতাম, ওটা তো আমরা টুলস থেকে কীভাবে টুলবার নিয়ে আসতে ওইগুলো দেখেছি। তো এখান থেকে আপনি এই জিনিসগুলো নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এই যে সিলেকশন টুলবার, এইটার এই জিনিসগুলো হচ্ছে সব সিলেক্ট থাকতে হবে। এই যে এটা, এখানে কোনো কিছু সাদা থাকা যাবে না, সব এখানে সিলেক্ট থাকতে হবে। ঠিক আছে? এটা সিলেক্ট রেখে দেন এই যে এটা কার্সর এটা থাকবে, এটাতে সিলেক্ট করবে, এটাতে সিলেক্ট করতে হবে। আর এই সিলেকশন টুলের সবগুলো এখানে সিলেক্ট থাকতে হবে। ঠিক আছে? দেন এই যে 2 নম্বরটা। এখন আপনার যদি ওইভাবে না আসে, আপনি প্ল্যান ভিউতে যাবেন, যে একটা একটা করে সিলেক্ট করবেন, তাও তো সিলেক্ট হয়। এই যে সিলেক্ট করলেন, ড্র্যাগ করে সিলেক্ট না, করলেন, আমার তো সিলেক্ট করলেন। সিলেক্টই হচ্ছে না, শুধু কানেকশন গুলো আচ্ছা, ধরে। তাহলে এটা কোনো টুলবার টুলবার থেকে section- নিয়ে আসবেন, এটা নিয়ে আসবেন, এটার অন রাখবেন। তো ওইটা নাই বলে আর ঠিক ওই আছে? জন্য। এই যে সেটিং, সেটিং থেকে এই যে টুলবার। ঠিক আছে? এখানে সব টুলবার আছে, কোনটা কোনটা আপনার দরকার। আপনি চাইলে আরও অনেক টুলবার এখানে নিয়ে আসতে পারেন। আপনি যদি প্রয়োজন হয় এখান থেকে সেই টুলবার আপনি নেবেন, এখান থেকে নিয়ে হচ্ছে যে আপনি কি করবেন, কাজ করবেন। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন খালিদ ভাইয়ের যেটা প্রবলেম সেটাতে যাই। সেটা হচ্ছে আপনার বোল্ট আসতেছে না। এটা এটা যেটা করবেন, এই যে নীল এই বর্ডারে ক্লিক করবেন। এটাও আমি ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম। আমার প্রথম ক্লাসে এই বলগুলো আসে নাই, শো করে নাই। তো ওই দিন আমি দেখিয়েছিলাম। যাই হোক, তারপর আবারও দেখাচ্ছি। দেখেন, এটাতে যাবেন, এই যে ডাবল ক্লিক করবেন, বোল্টে ডাবল ক্লিক, এই যে নীল বর্ডারে ডাবল ক্লিক করে চলে যাবেন এখানে, এই যে বোল্টে, এখানে বোল্ট আছে। ঠিক আছে? অ্যাপিয়ারেন্স আছে, দেখেন এই যে বোল্ট মার্ক আছে। হ্যাঁ, দুইটা অপশন, একটা হচ্ছে মার্ক আর একটা হচ্ছে বোল্ট। তো আপনার হচ্ছে বোল্ট মার্ক আসতেছে না, তো বোল্ট মার্কে চলে আসলেন। এখানে কি করলাম, আবার দেখেন এই জ্ঞান, দেখেন এই যে নীল বর্ডার, মানে আমি যে সেকশনটা যেটা কেটেছি, এই সেকশন যেটা কেটেছি, সেকশনের এই যে নীল বর্ডারে ডাবল ক্লিক, ডাবল ক্লিক দিয়ে এই যে বোল্ট মার্কে চলে যাবো। অ্যাট্রিবিউট থেকে বোল্ট মার্কে যাব, জেনারেলে যাব। যাওয়ার পরে এই দেখেন এখানে ভিজিবিলিটি, এটা যদি নান হয়ে থাকে এটা অলওয়েজ করে দেবেন। হ্যাঁ, এই যে এখানে দেখবেন আপনার নট ভিজিবল লেখা আছে, এই দুটাতে নট ভিজিবল হয়ে আছে আপনার। খালিদ ভাই কি শুনতেছেন? এই দুটাকে ভিজিবল করে ফেলবেন। এই জি ভাই। এই দুটাকে ভিজিবল করে ফেলবেন। তাহলে কি হইলো, এটা অলওয়েজ, এইটা ভিজিবল, এইটা ভিজিবল করে মডিফাই করলে এ দেখেন আরও যদি কোনো এডিশনাল মার্ক থাকে, এই যে যেমন আমি তো এই মার্কটা নিই নাই সেই দিন, আমার এই মার্কটা এখন চলে আসছে। ঠিক আছে? এই যে ভিজিবল, এই মার্কগুলো এইভাবে চলে আসবে। ওকে, সো এখান থেকে ভিজিবল করে দিতে হবে, এটা জি ভাই। ভিজিবিলিটি অলওয়েজ করতে হবে।
দেন এই দুটাকে ভিজিবল করতে হবে, করলে মডিফাই অ্যাপ্লাই ওকে, তাইলে যে মার্কগুলো চলে আসবে। আই থিঙ্ক বুঝতে পারছেন। জি ভাই। দেন এটাকে আমরা কি করব, ওই যে আবার জায়গায় হচ্ছে প্লেস করে দেবো। ঠিক আছে, তা এই হলো মোটামুটি হচ্ছে যে কাহিনী। এখন দেখেন আপনাদেরকে মোটামুটি আমি যেভাবে দেখিয়েছি তাতে হচ্ছে কি আপনাদের সবগুলো ফ্লোরের কি করা উচিত, মানে এলিভেশনগুলো আপনাদের অটোমেটিক্যালি পারা উচিত, বা আই থিঙ্ক আপনারা পারবেন এটা। তারপর আমরা আমাদের যেটা পরের যেটা ধাপ আমরা যেটা করব, আমরা যে সেকশন ক্রিয়েট করব। ঠিক আছে, সেকশনটাও তো আই থিঙ্ক আপনারা পারবেন, আমার তো মনে হয় না যে সেকশনে কোনো প্রবলেম হওয়ার কথা। যেমন আমরা গ্রিড এটা ক্রিয়েট করব, এরকম আসতে পারে। কন্ট্রোল পিতে আমরা এখানে প্ল্যান ভিউ করে ফেলবো, প্ল্যানের মতো করে ফেলবো। দেন হচ্ছে যে আমরা যেটা করব, কন্ট্রোল এল থেকে যখন আমরা নতুন আবার টেকলা ওপেন করব, করে যখন আবার নতুন করে নিতে হবে, এটাকে আমরা কি করব, এই যে প্রপার্টিস থেকে একবারে অ্যাপ্লাই ওকে করে নেব, রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস, দেন অ্যাপ্লাই ওকে। হ্যাঁ, করার পরে এখন আমাদের যেটা করতে হবে, এই সেকশনটার আমরা ড্রয়িং ক্রিয়েট করব, তাই তো। তো আমরা ড্রয়িংয়ের রিপোর্টসে চলে যাব, সেম ওইভাবে এই যে আর ক্রিয়েট ড্রয়িং, এখান থেকে হচ্ছে জিয়া ড্রয়িং ক্রিয়েট করলে এই সেকশনটা এখানে আমাদের নিতে হবে। আমরা সেকশন এর ওপর ক্লিক দিয়ে দেন হচ্ছে এখান থেকে আমরা ক্রিয়েট করে ফেলবো। এটা ক্রিয়েট হয়ে গেল। তারপরে আমরা কি করব, এই প্যানেল থেকে এটাকে ওপেন করব। হ্যাঁ, তো এই যে আমার জিনিসটা চলে আসছে এখানে। ডাইমেনশন আই থিঙ্ক আপনারা দিতেই পারবেন, ডাইমেনশন নিয়ে কোনো প্যারা নাই। তো এটা মনে হয় আপনাদেরকে টাস্ক দেওয়া ছিল যে আপনারা পারেন কিনা, খুব সম্ভবত। এখন আপনারা কি করেছিলেন, এটা সেকশনগুলো করছিলেন এখান থেকে? না হ্যাঁ ভাই, ভাই, সেকশন আসলে এলিভেশনের গুলো করা হয়নি। আচ্ছা, তাহলে এলিভেশনগুলো আসলো। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই যে আপনারা এখান থেকে কি কি কাটতে হবে, ডাইমেনশনগুলো আপনারা দিবেন। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। মনে রাখবেন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে র। র মানে তো বোঝেন, একদম কোরটা আমি দেখাচ্ছি। দেন এইগুলো হচ্ছে যে ক্ষেত্র বিশেষে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হইতে পারে, চেঞ্জ হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো আমরা দেখেন এখানে দুইটা কানেকশন, এখানে এখানে যখন আমি যদি এখানে একটা কানেকশন কাটি, তাহলে এটা কাভার হবে, স্প্লাইসে কাটলে স্প্লাইসটা কাভার হবে। ঠিক আছে, সো স্প্লাইসের আসলে কানেকশন ডিটেল ওইভাবে দেখানোর প্রয়োজন পড়ে না, কারণ যেহেতু আমরা এগুলো সিঙ্গেল বার ড্রয়িং দেবো। তারপরেও আমরা দেখাচ্ছি। আমরা ভিউতে যাব, যাওয়ার পর এখান থেকে কি সেকশন কাটবো। এখানে আমরা প্রথমে যেটা করব, এখানে দুইটা করতে পারি, প্রথমে ডিটেলও কাটতে, আমরা এখান থেকে ডিটেলে আগে কাটবো। এই ডিটেলটা আমরা এখান থেকে নিয়ে আসলাম, ডিটেলটা নিয়ে আসলাম। এই ডিটেলটা তো রেক্ট্যাঙ্গেল করা শিখেছিলাম, কীভাবে রেক্ট্যাঙ্গেল করতে হয়। আই থিঙ্ক আপনারা এটা জানেন। এখানে এসে এই যে ডিটেল মার্ক থেকে বাউন্ডারি থেকে এখানে সার্কেল আছে, এখানে আপনারা রেক্ট্যাঙ্গেল করে দেবেন। এটা রেক্ট্যাঙ্গেল হইলো, তারপরে এটাকে টেনে টুনে জায়গায় বসাই দেবেন। তাইলে এটা দেখেন আসলো। ঠিক আছে, ডিটেল এ, বা আপনার নাম যা ইচ্ছা তাই দিতে পারেন, সমস্যা নেই। এটাকে আমরা বাইরেই রাখি, আপাতত নিয়ে আসলাম। স্কেলও চেঞ্জ করলাম না আমরা। এখান থেকে দেখেন, এখান থেকে আসার পরে ওই সেমভাবে সেই দিনের মতো যা যা দেখিয়েছিলাম, দেখেন এটাকে, এই যে এটা যদি এরকম সলিডের মতো দেখা যায়, সলিডের মতো দেখা যায়, তাহলে কী করবেন, ডাবল ক্লিক দেবেন, দিয়ে যে ফিলে আসবেন, ফিলে এসে দেখেন এই যে এখানে একটা আছে হার্ডওয়্যার সলিড, এটাকে নান করে দেবেন। ঠিক আছে, নান করে দিয়ে আমরা এই যে এরকম করব। ঠিক আছে, তো আমাদের বোল্টগুলো শুধু এই ভিউতে আপনারা শুধু বোল্ট দেখাবেন, মানে এখানে দেখেন এখানে একটা পুরো একটা পার্ট চলে আসছে। কে জয়েন করতে চাই? আচ্ছা, এটা ধরেন আপনারা কাটলেন, কাটার পরে আপনারা যেটা করবেন সেটা, এই যে কনস্ট্রাকশন লাইন তো মনে আছে, এই যে এখানে যে আমরা কন্টিনিউ লাইনটা দিতাম, এটা কিভাবে দিবেন মনে আছে তো নাকি? দুজনের তো মনে আছে? কথা বলতে হবে, এইসব ক্লাসে কথা বলতে হবে, এইসব ক্লাসে চুপচাপ থাকলে ক্লাস হবে না কিন্তু। জি ভাই, কনস্ট্রাকশন লাইন তো দেওয়া যাবে। কন্টিনিউ লাইনটা হচ্ছে যে এই যে ডিটেলে চলে যাবেন, ড্রয়িংয়ের ডিটেলে যায়, এখান থেকে কী করবেন, কন্টিনিউ লাইনটা এখান থেকে ধরাই দিবেন, শিকশাক যেটা বলেছিলাম, এটা ধরাই দিলেন, আসলো। এখানেও দিয়ে দেবেন। ঠিক আছে, এটা চলে গেল। শুধু এই ভিউটাতে কি করবেন, বোল্টের আমি যেভাবে বোল্টের লেখাটা শেখাইছি এইভাবে এখানে এই ভিউতে আপনারা কী করবেন, সেমভাবে এখানে বোল্টের মার্কটা দিবেন। দেওয়ার পরে কি করবেন, ওই যে প্লেটের যেভাবে দেখিয়েছিলাম, প্লেটের প্রোফাইলগুলো এখানে কল করবেন, চারপাশে প্লেটের প্রোফাইল কল করবেন। এই ভিউতে হচ্ছে যে কী করবেন, ডাইমেনশন দেবেন। তাহলে এই ভিউতে কী করতে হবে, এখন ডাইমেনশন দিতে হবে। তাহলে এই ভিউতে আইসা
এই যে কোথাতে ডাইমেনশন শুরু করবেন, এই পয়েন্ট থেকে নিচে একটা ক্লিক, এখানে 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 এই পয়েন্টে ক্লিক, যে কোনো এক পাশে ডাইমেনশনটা টান দিয়ে ছেড়ে দিলেন, ডাইমেনশনগুলো এখানে আসলো। দেন এই ডাইমেনশনটা অবশ্যই সেন্টার থেকে, এদিকে ডাইমেনশনটা হবে সেন্টার থেকে ডাইমেনশন, ক্লিক 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 ক্লিক, তারপরে এটা আউটসাইডে দিলেও চলে, না দিলেও চলে, কারণ এটা আমরা সেন্টার থেকে নিচ্ছি, আমরা মিডল থেকে নিচ্ছি, এটাকে আমরা ক্লোজ করব না। বাট এই দিকে আমাদের কোনো মিডল নাই, এটা একটা আমরা টপ লেভেলে দিচ্ছি, এদিকে আমরা এই জন্য ডাইমেনশনটাকে ক্লোজ করেছি কিসের সাথে, বিমের সাথে। ওকে, সো এইটা গেল হচ্ছে এই ভিউতে আমার দেখেন এই জিনিসটা ভিজিবল, এই প্লেটটা ভিজিবল, ওই জন্য আমরা এই প্লেটটাতে এখানে ডাইমেনশন দিলাম। এখন এই যে দুটো ইন প্লেট আছে এগুলো কিন্তু ভিজিবল না, এটা আমরা এক সাইড থেকে দেখতে পাচ্ছি। সো এইগুলোর জন্য এখন আমরা যেটা করব, এই যে ভিউতে আইসা এখানে যে সেকশন কাটবো, এই যে এখানে ক্লিক দিয়া এই সেকশন কাটবো, এই যে সেকশন কেটে, এই যে সেকশন কেটে এটা এখানে আরেকটা ভিউ এখানে দেখাই দেবো। ঠিক আছে, তো এই ভিউটা যখন আসলো, এই ভিউতে আর এই যে এইগুলো আননেসেসারি পার্ট এইগুলো রাখবেন না, এইগুলো কি করবেন, এই যে হাইট অ্যান্ড শোতে যায়, এই যে হাইট করে দেবেন, এটাতে হাইট অ্যান্ড শোতে যায় কি করবেন, এই যে হাইট করে দেবেন। ঠিক আছে, এটাতে শুধু বোল্টের মার্ক দেবেন, তারপরে যেটা করবেন এটা হচ্ছে ডাইমেনশন টেনে দেবেন। ডাইমেনশন কীভাবে টানবেন দেখাচ্ছি, এখানে এই যে মিডল থেকে ডাইমেনশন, আর এই যে বোল্টগুলোকে সেম বোল্ট 3 করে দেবেন, আগে যেটা দেখিয়েছিলাম। এই যে ডাইমেনশন টানলেন এদিকে, দেন এটা কি করবেন, এই যে ওভারঅল ডাইমেনশনটা টেনে দেবেন। দেন কি করবেন, এটাকে এটার ফিক্সিং ডাইমেনশনটা টেনে দেবেন, এই যে ফিক্সিংটা টেনে দেবেন, যেটা হচ্ছে আমার আই সেকশনের সাথে কীভাবে লাগবে। হ্যাঁ, দেন হচ্ছে যে ভার্টিক্যাল ডাইমেনশন, হরিজেন্টাল হয়ে ভার্টিক্যাল ডাইমেনশন হয়ে গেলে এখন হরিজেন্টাল ডাইমেনশন টেনে দেবেন। এই গেল, তারপরে এটা একটা ওভারঅল, হ্যাঁ একটা ওভারঅল গেল, ওভারঅল যাবে। দেন হচ্ছে এটার ফিক্সিং, হ্যাঁ ফিক্সিং। ঠিক আছে, এখন দেখেন মজার বিষয় হচ্ছে এখানে আমার 4টা প্লেট একই, এই 4টা প্লেটকে আমরা পার্টমার্ক কল করলে একই নাম আসবে, কারণ এগুলো আমাদের একই প্রোফাইল। ঠিক আছে, সো একটা সেকশন দিয়ে আমাদের 4টাই কাভার হবে। আমরা সেকশন এ দিয়ে এখানে সেকশন এইভাবে ধরাই দিলে উনি বুঝবে যে, ওরা বুঝবে 4টাই, এখানে আমার 4টা সেকশন কেটেছে, আর এখানে তো আমাদের মার্কিং থাকবে আগের মতো। হ্যাঁ, আগের মতো আমরা কি করছিলাম, এখানে অ্যাড পার্টমার্ক দিয়েছিলাম, পার্টমার্ক দেওয়ার পরে এরকম আসছিলো, এটার সঙ্গে শুধু কি লেন্থটা অ্যাড করে দিয়েছিলাম, মনে আছে? এটার সঙ্গে আমরা এখানে সেভ করা আছে কি না, সেভ করা নেই, আমরা এখানে এটার সঙ্গে কি লেন্থটা অ্যাড করে দিয়েছিলাম। ঠিক আছে, অথবা আমরা এইভাবে শুধু প্রোফাইলটা কল করে দেবো, এইভাবে এখানে আপনারা প্রোফাইলটা কল করে দেবেন। এখন ঘটনা হচ্ছে বিষয়টা বোঝেন, আমি যদি প্রত্যেকটা ক্লাসে আবার সব কিছুই দেখাইতে যাই তাহলে আমরা কিন্তু অনেকটা সময় আমাদের লস্ট হয়ে যাবে, বা আমাদের অনেকটা সময় ওয়েস্ট হয়ে যাবে। সো আমরা যে জিনিসটা একবার দেখিয়েছি ওই জিনিসটা দ্বিতীয়বার আর দেখাবো না, ওইটা আপনারা করবেন। বাট আমি আপনাদেরকে যে বেসিক যেটা মানে কোর যে জিনিসটা লাগবে সেটা আপনাদেরকে দেখাই দেবো। তাহলে কি করলাম, এলিভেশন টানলাম, ডাইমেনশন আপনারা গ্রিড টু গ্রিড ডাইমেনশন দেবেন সব জায়গায়। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আসবেন, এখানে আসার পরে দেখেন প্রথমে আমি কি করলাম, সেকশনটা শুরু করলাম, একটা ডিটেল কাটলাম, একটা সেকশন কাটলাম, তাই তো? তাইলে এটা আমাদের এই মেন সেকশনটা গেল, যেটা কলামের সাথে বিম কানেক্ট হয়েছে। আরেকটা আছে আমাদের কি স্প্লাইস, স্প্লাইসটাও তো সেম, স্প্লাইসটা তো পারবেন তাই না? স্প্লাইসটাও আমরা কি করব, এই যে সেমভাবে এখান থেকে কি করবো, অ্যাপ্লাই ওকে দেবো, দিয়ে 2টা করে কাটতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে স্প্লাইসটাও এখান থেকে কি করলাম, একটা ডিটেল কাটলাম, এই যে ডিটেলটা এখানে ফালাই দিলাম, ফালাই দেওয়ার পরে যেগুলো কন্টিনিউ লাইট দিয়ে ক্লোজ করলাম, এটার ডাইমেনশন এখানে মিডলে দিয়ে দিলাম, আর সেকশন নিয়ে সেমভাবে এই যে এখান থেকে কি করলাম, এই যে স্প্লাইসের কি করলাম, সেকশনটা এখানে কেটে দিলাম। ঠিক আছে, এই যে সেকশনটা চলে আসছে। এটার ক্ষেত্রে আবার এটাকে আবার হাইড করতে যায় না, কারণ এটা তো ফ্লেঞ্জের সাথে স্প্লাইস। হ্যাঁ, সো বুঝতে হবে যে কোথায় কী করতে হবে। এটা 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 কিন্তু আমার ফ্লেঞ্জ কিন্তু এখানে হাইড করবো না, এখানে ফ্লেঞ্জকে কন্টিনিউ মার্ক দিয়ে দেবো, তারপরে এই যে এখান থেকে ডাইমেনশন দেওয়া শুরু করবো। এটা ডাইমেনশনটা হবে এই যে এইভাবে, আমি একটু দেখাই দিই, এই যে এটা ধরলেন এই এই এই, তারপরে এই যে এই ফ্লেঞ্জ এখানে ক্লোজ হবে, এটা ক্লোজের মার্কিং যাবে এই এই এই, এখান থেকে এই। ঠিক আছে, এটা ডাইমেনশনটা আসবে এমনি। আর এই দিককার যেটা ডাইমেনশনটা হবে এটা হচ্ছে যে মিডল থেকে আসবেন এটাতে এটাতে এটাতে, ওকে করলেন, সাথে এখানে বোল্টের মার্ক দিয়ে দেবেন। ওকে, তো এটা গেল দুটা সেকশন দিলাম।
আর এখানে আর মেজর যেটা ভূমিকা রাখবে সেটা হচ্ছে যে সব কিছুর প্রোফাইল কল করে দিতে হবে। এখানে আমার কি প্রোফাইল আছে এই সেকশনে, ওখানে শুধু আমরা কি করছিলাম, এর আগেরগুলোতে আমরা কি করছি, এর আগেরগুলোতে দুইটা লেআউট করছি। ওই দুইটা লেআউটে আমরা যদি ওই দুইটা লেআউটে যাই তাহলে একটু দেখতে পারবো, আপনাদেরকে দেখাই সুবিধার্থে। আমরা আগে যেটা করেছিলাম কি করেছিলাম, এই যে এটাতে আমরা অ্যাঙ্কর বোল্টের এবি মানে অ্যাঙ্কর বোল্ট, এই যে টাইপ অফ অ্যাঙ্কর বোল্ট, কী টাইপের অ্যাঙ্কর বোল্ট হবে এটা আমরা কি করছি মার্কিংয়ের মাধ্যমে বুঝেছি এবি হবে। তা ওরা যখন এবি দেখবে তখন এখানে আসলে দেখবে যে এই ধরনের অ্যাঙ্কর বোল্টটা হবে। দেন আমরা যেটা করেছি, আমরা এর পরের ড্রয়িংটাতে যেটা করেছিলাম, এটা যে বিমের প্রোফাইল কল করেছিলাম, তাই তো এইভাবে প্রোফাইল কল করেছিলাম, এইভাবে কি করেছি প্রোফাইল কল করেছি। সেমভাবে আমরা কি করব, আমাদের সেকশন যেটা নিয়ে আসছি এখন, এই যে সেকশন যেটা ক্রিয়েট করেছি এলিভেশনাল সেকশন যেটা, এই সবগুলোতে আমরা কি করব প্রোফাইল কল করে দেব। এই যে এইভাবে আমাদের কি হবে, এখানেও প্রোফাইল আসবে। ওকে, এইগুলোতে প্রোফাইল নিয়ে আসতে হবে সবগুলোতে, ঠিক আছে। আমি একটা দুটো দেখা দিচ্ছি, আপনারা কি করবেন সবগুলোতে দিয়ে দেবেন। দিলাম, এইভাবে কি করবেন আপনার উপরেগুলোতেও প্রোফাইল কল করবেন। ওকে, দেন আপনারা এই যে কলামের প্রোফাইলটা এখানে কল করে দেবেন, কলাম। তাইলে ক্লায়েন্ট বা ডিজাইনার বুঝবে যে এখানে এই কলামটা ইউজ করা হয়েছে। এটা গেল নিচের কলাম, হ্যাঁ এটা হচ্ছে কি, এটা গেল নিচের কলাম, তাই তো নিচের কলাম। দেন কি করবেন, এই যে উপরে স্প্ল্যাশের উপরে যে কলাম আছে, আমার 3টা কলাম সবগুলো মার্ক এখানে হচ্ছে প্রোফাইলটা কল করে দেবেন, ঠিক আছে। প্রোফাইল গেল, সবগুলো প্রোফাইল দিয়ে দেবেন। দেন এখানে দেখেন আরেকটা জিনিস বাকি আছে, একটা সেকশন এখনও নিতে হবে, কারণ এই ভিউটাতে আসলে যতগুলো কানেকশন ডিজাইন আছে সবগুলো যেন ভিজিবলি বুঝতে পারে, তার জন্য আরেকটা ডিটেল নিতে হবে। কোথায় নিতে হবে কে বলতে পারবেন? আরেকটা ডিটেল এখানে বাদ আছে, বলেন। সাববিমের কানেকশন। হ্যাঁ, সাববিমের কানেকশন, এক্স্যাক্টলি সাববিমের কানেকশন। সো সাববিমের কানেকশন দেখেন এখানে ডিটেল নেওয়ার কিছু নেই, ঠিক আছে। আমি জাস্ট বেসিকগুলো বুঝাতেছি, ভালো করে বোঝেন। সাববিমের কানেকশনে ডিটেল নেওয়ার কিছু নেই। এটা আমরা কেন ডিটেল নিয়েছি, কারণ এখানে আমাদের দুইটা ডাইরেকশনের প্লেট আছে। একটা ডাইরেকশন আমরা ফ্রন্ট ফেস থেকে একটা প্লেটকে দেখতে পাচ্ছি, এই প্লেটটাকে আমরা কি ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছি এটাকে, আর একটা হচ্ছে সাইড থেকে, আর একটা হচ্ছে সাইড থেকে এদিক থেকে আসলে আমরা এই প্লেটটাকে দেখতে পারবো। এই জন্য আমাদের এখানে ডিটেলও নিতে হচ্ছে, সেকশন নিতে হচ্ছে। বাট সাববিমের ক্ষেত্রে আমাদের কোনো ডিটেলের প্রয়োজন নাই। সাববিমের ক্ষেত্রে আমরা কী করবো, ডাইরেক্ট এখান থেকে সেকশন নেব। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক, এই 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 বাইরে নিয়ে ফালাই দিলাম, এখানেই ফালাই। এই যে সাববিমের সেকশনটা চলে আসছে, ঠিক আছে। এই সাববিমের ইয়ে চলে আসছে। তখন আমরা কি করব, এরকম যখন আসবে তখন এই যে ওই সেমভাবে এটাকে আমরা কি করব, পার্ট মার্ক কল করব, কল করে এটার প্রোফাইলটা ধরাই দেবো আমরা। এটাকে এভাবে প্রোফাইল ধরাই দেবো, হ্যাঁ। এটা গেল হচ্ছে আপনার কি বলে সাববিমের প্রোফাইল গেল। দেন হচ্ছে এখান থেকে বিমের প্রোফাইলটা ধরে দেবো। এটা আমি পুরোটাই দেখাচ্ছি। এটা কেন দেখাচ্ছি, কারণ এটা একটু ডিফারেন্ট টাইপ। আগে দুটো কেন দেখালাম না, কারণ এই সিমিলার টাইপ আগের ক্লাসগুলোতে আমরা কভার করেছি, ঠিক আছে। তো এই যে দুইটা প্রোফাইল আসলো। দেন আমরা যেটা করব, এই যে এই মেইন বিম, এটারও আমরা এখানে প্রোফাইল দেখাবো। এই যে প্রোফাইল আসলো। দেন আমরা এই যে এখানে স্টিফেনার আছে, স্টিফেনার প্রোফাইলটা এখানে দেখাবো। এই যে স্টিফেনার প্রোফাইলটা এখানে কি করলাম, দেখাই দিলাম। দেন এটাকে ডাবল ক্লিক করে এটাতে এটা মডিফাই করে দেবো, দিলে এইভাবে আসবে, ঠিক আছে। সো এখানে সবগুলো জিনিস আসলো। দেন আমরা কি করব, এটাকে একটু ওই যে ক্লোজ করব, ডাইমেনশনে যাব। ডাইমেনশনে যাওয়ার পরে যেখানে এখানে শিক্ষক দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। যে এটা তো কন্টিনিউ চিহ্ন, আপনারা বোঝেনি, এটা কন্টিনিউ, তার মানে এদিকে আমার আরও বিম আছে। দেন আমরা যা করবো সেটা হচ্ছে ওই ডাইমেনশনে গিয়ে এখানে হচ্ছে ডাইমেনশনগুলো টেনে দেবো, হ্যাঁ। এখানে গিয়ে ডাইমেনশন টেনে দেবো, এই ডাইমেনশন এই 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 যে এখানে ডাইমেনশনগুলো টানলাম। দেন আমরা কি করব, জাস্ট বিমের সেন্টার থেকে এখানে একটা ক্লিক, দেন এইটা এইটা এই আউট একটা ক্লিক, এই ডাইমেনশন। এই যে, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে এইভাবে কি করতে হবে, আমাদের কানেকশনগুলোকে কাটতে হবে, সবগুলো কানেকশনকে এইভাবে কাটতে হবে। ওকে, সো এটাই হচ্ছে মূলত ফ্যাক্ট। এইভাবে হচ্ছে সব কিছু করতে হবে। এখন বলেন, কারো কোনো এখানে কনফিউশন বা কোশ্চেন আছে কিনা? মানে এই বিল্ডিংয়ের যে কটা কানেকশন ছিল মোটামুটি আমরা কানেকশনগুলো কভার করে ফেলেছি। তো সবগুলো এলিভেশন এইভাবে আপনাদেরকে বানাইতে হবে, সবগুলো এলিভেশন বানাইতে হবে, নট অনলি একটা বা দুইটা।
ঠিক আছে? লেআউট, এলিভেশন সবগুলো হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ক্লাস শেষ করে দেবো। আপনারা যদি কোনো কোশ্চেন না থাকে বেরো যাবো। আর কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, না ভাই তো কোনো কোশ্চেন নেই। আপাতত তাহলে করি ক্লিয়ার ভাই, তো? তারপরে যদি না হইলে কনসেপ্টটা তো ক্লিয়ার, কনসেপ্টটা তো বুঝছেন। জি 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 মোটামুটি ধরেন ডিফারেন্ট টাইপ অফ কানেকশন থাকতে পারে, হর্নস থাকতে পারে, এই সেই হাবিজাবি কানেকশন থাকতে পারে। আমরা জটিল কানেকশন নিয়ে কাজ করব, ক্রিটিক্যাল কানেকশন নিয়ে কাজ করব। বাট আমার হচ্ছে ইনিশিয়াল যেটা মানে আমার চাওয়া বা আমি যেটা চাচ্ছি যে আপনাদেরকে একটা জব প্রিপেয়ার করে গড়ে তুলতে, যাতে মোটামুটি আপনারা একটা জবে ঢুকতে পারেন। দেন আমরা আস্তে আস্তে আগাইলাম, আপনারা শিখলেন আমার কাছে। আমি তো আছি আপনাদের জন্য, আছি যে কোনো সময়। আপনারা হয়তো বা কোর্স শেষ হওয়ার পরেও আপনারা আমরা নক দিলে পাবেন, সেইটা ম্যাটার না। বাট কোশ্চেন হচ্ছে যে আপনারা হচ্ছে যে জবের জন্য তৈরি হচ্ছেন কিনা, বা একটা জবে ঢুকতে গেলে যে যে জিনিসগুলো প্রয়োজন ইনিশিয়ালি আপনাদেরকে দেখেও ডিটেলিং করাবে না। বিষয়টা বুঝেন, এটা বিষয়টা মানে আমি অন্যভাবে বলতেছি না। ইনিশিয়ালি আপনারা যখন একটা জবে ঢুকবেন, ডিটেলিং জব আপনাদেরকে দিয়ে আপনারা যত বড় ডিটেলার হয়ে আসেন, যদি অতীতের এক্সপিরিয়েন্স না থাকে আপনাদেরকে ডিটেলিং করাবে। আপনাদেরকে কী করাবে, যে আমি যে কাজগুলো করাচ্ছি এইগুলো করাবে। অ্যাপ্রুভাল ড্রয়িং, হ্যাঁ, প্রপোজাল ড্রয়িং, এইগুলো প্রথমে থাকবে আপনাদের কাজ। দেন আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে আসবে সিঙ্গেল পার্ট ড্রয়িংয়ে। তারপরে ইনিশিয়ালি একটা কলামের ড্রয়িং দেবে, একটা বিমের ড্রয়িং দেবে, হ্যাঁ। তারপরে একটা পর্যায়ে গিয়ে আপনাদেরকে কী করবে, টুকটাক মডেলিং দেবে। তারপরে হচ্ছে যে আপনাদেরকে মডেল দেবে। তারপরে যখন আপনি মোটামুটি ২-১টা প্রজেক্ট ৪-৫টা ১০-২০টা প্রজেক্টে কাজ করবেন, ১ বছর ২ বছর কাজ করবেন, তখন আপনাদেরকে ইন্ডিভিজুয়াল প্রজেক্টের দায়িত্ব দেবে। বিষয়টা বুঝছেন? কাজের সিকোয়েন্সটা এইভাবেই হয়। বুঝতে পারছেন তো সবাই? জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ। সো যেমন ধরেন এই যে এখন কিন্তু আমরাও আমাদের ম্যাকডোনাল্ডেও মোটামুটি আমরা লোক-টোক খুঁজতেছি। কারণ আমাদের সাপোর্টের জন্য। যে মোটামুটি সাপোর্ট দিতে পারবে, ডিটেইলিং প্রপোজাল পারে, এরকম লোক আমরা নিচ্ছি। বাট আমাদের ক্রাইটেরিয়াতেই পড়তেছে না এমন। অনেক ইন্টারভিউ নিচ্ছে। বাট ওইরকম ভালো লোকজন লোকবল পাওয়াটা টাফ হয়ে গেছে। সো আপনারা যদি মোটামুটি ভালোভাবে শিখেন, ইনশাল্লাহ আশা করছি মার্কেটে অনেক ডিমান্ড আছে। আর এই স্টিল বিল্ডিংয়ের যে ফিল্ডটা, এটা ইনশাল্লাহ লং লাস্টিং একটা ফিল্ড। ঠিক আছে? লং টাইম এই মার্কেটে আপনারা থাকতে পারবেন। কারণ আমাদের বাংলাদেশে কেবল স্টিলের শুরু, এখনও কিছুই হয়নি। পুরো মার্কেটটাই ফাঁকা পড়ে আছে। সো ভালো করে মনোযোগটা কাজবাজ শেখেন, ইনশাল্লাহ কাজ দেবে এইগুলা। তো মোটামুটি আমাদের হচ্ছে যে যেটা বেসিক ইয়ে ছিল যে সেকশন এলিভেশন করা, এইগুলো মোটামুটি আপনারা হচ্ছে যে এখন এইভাবেই করতে হবে সবগুলা। এলিভেশনগুলো সবগুলো এইভাবে কাটবেন, সেকশনগুলো কাটবেন। আমি আরেকটা টাস্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনাদেরকে মনে হয় বলেছিলাম এই যে ইয়েগুলো কাটার জন্য। ঠিক আছে? আপনারা কি সবগুলো কেটেছিলেন? কাটপাট করে এই যে ফ্লেন্সগুলো কেটে ফেলছিলেন? এখানে দেখেন এই যে ফ্লেন্স ঢুকে আছে, দেখছেন? আমার মডেলে আমি এটা কাটি নাই। এখন আপনাদেরকে এটা কিন্তু বলেছিলাম। এই যে নিচে দেখেন কাটছি। এই যে এখানে ২ টা কি জয়েন্ট প্লেট আর একটা ফ্লেন্স। ঠিক আছে? তো আপনারা কি এগুলো কেটে রেখেছিলেন আপনাদের মডেলে? জি ভাই, ওটা কাটছিলাম। আচ্ছা, এগুলো কাইটে রেডি করে রাখেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে না। আজকে চাইলে আরও কিছু দেখা যায়, আমরা ফেব্রিকেশন ড্রয়িংয়ে যাইতে পারি। বাট আমার মনে হয় না যে এই অ্যাপ্রুভাল স্টেজটা শেষ করার আগেই ফেব্রিকেশনে যাওয়া উচিত হবে। বিষয়টা বুঝছেন? আপনারা নেক্সট ক্লাসের জি, মধ্যে আগে নেক্সট এটা ক্লাস, করে হ্যাঁ, নেই তারপর। হ্যাঁ, এটা হচ্ছে ক্লিয়ার করেন। আপনারা আমাকে পিডিএফ আকারে সবগুলোই জমা দেন নেক্সট ক্লাসে। ঠিক আছে? আমি একটু আপনাদের ভুলগুলো দেখি। আমাকে কি আপনারা কেউ কিছু জমা দিয়েছিলেন? চাইলে আমি তাহলে এখন দেখে দিতে পারি। এরকম কেউ আছেন নাকি? কিছু জমা দিয়েছিলেন নাকি আমাকে? পিডিএফ কোনো ফাইল-টাইল জমা দিয়েছেন? না ভাই, আমি তো ওই যে একটুতে আটকে গেছিলাম, এই জন্য দেওয়া হয় নাই। আচ্ছা, আপনারা হচ্ছে এই সেকশন এটাই এলিফেন্টগুলো আজকে করে ক্লিয়ার হলাম আর কি। পিডিএফ আকারে আমাকে দেন, আমি ওগুলোতে কমেন্ট করব। হ্যাঁ, আমরা যেভাবে আরএফআই করি বা আমাদের যারা এডিটরদের যেগুলো ড্রয়িংগুলো চেক দিই, আমরা যেভাবে কমেন্ট করি অ্যাজ পার প্রফেশনাল চেকিং যেভাবে হয় ওইভাবে চেক করে আপনাদেরকে বলবো যে এই জিনিস কারেকশন লাগবে। তাহলে আপনাদের স্কিলটা আরেকটু ডেভেলপ হবে। তো সবাই ওটা করে তাহলে আমাকে পাঠিয়ে দিন। আমি আজকের ভিডিওটা আপলোড করে দিচ্ছি। ঠিক আছে জি। তাহলে? না ভাইয়া, আমি হ্যাঁ, একটা জি, এটা জি, জি। হচ্ছে আমি আসলে আজকে একটু বাড়িতে যাচ্ছি। আচ্ছা, অনেকদিন যাওয়া হয় না, একটু ওয়াইফের পরীক্ষা আছে, সবকিছু মিলাই আর কি, যে রওনা দিব আর কি একটু পরে। আচ্ছা, আপনি তো আসবেন দেখা কবে? যাচ্ছে হয়তো বা টাস্ক গুলো আমি হয়তো প্র্যাকটিস করতে পারবো না, বাট ক্লাস কন্টিনিউ করলে আমি ওগুলা যে আমি হ্যান্ড রাইট করে নোটস করে বারবার দেখবো আর কি, যাতে এসে আমি তাড়াতাড়ি
আচ্ছা ওইটা সমস্যা নেই, practice করে অ্যাসাইনমেন্ট ওইটা pass প্রবলেম, করবো। ওটা আপনি দিয়েন। আপনি ক্লাস করতে পারবেন নাকি ক্লাস হোল্ড রাখতে হবে? হ্যাঁ, আমি ফোনে করতে, না না আমি করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস কন্টিনিউ রাখবো, আর আপনি পরে দিন আমাকে, প্রবলেম নেই। জি আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, তাহলে দেখি আমরা হচ্ছে যে শনিবার বা রবিবারে আবার আরেকটা ক্লাস করবো। এখন মোটামুটি কয়েকটা ক্লাস কন্টিনিউ করবো, করে ক্লাস দ্রুত শেষ করবো। জি জি ভাই। হ্যাঁ মুন বলো, কি বলতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। গাড়িতে আছি।